গ্রামে ঢোকা মাত্রই চোর চোর বলে টানা বিদ্রুপ, তারপর গো ব্যাক স্লোগান। তাতেও কাজ না হওয়ায় তৃণমূল বিধায়ককে তাড়া। রোষের ভয় গাড়িতে উঠে পড়লে সেখানেও চলল ধাক্কাধাক্কি। বেগতিক বুঝে তৃণমূল বিধায়ক এলাকা ছাড়তে তাকে নারায়ণগড় থেকে হটানোর ডাক দেওয়া হলো। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে নিজের বিধানসভা কেন্দ্রে এভাবেই কার্যত পালিয়ে বাঁচলেন তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। 2011 নির্বাচনে যে সূর্যকান্ত আর এক সূর্যকান্তকে প্রায় হারিয়েই দিয়েছিলেন, সেই তৃণমূল বিধায়ক এখন ঘরেই ক্ষোভের মুখে। শনিবার উন্নয়নের পাঁচালীর প্রচারে 6 নম্বর কসবা অঞ্চলে যান তৃণমূল বিধায়ক। সূর্যকান্তকে দেখেই হাতে তৃণমূলের পতাকা নিয়ে একদল মানুষ এভাবেই তেড়ে আসেন। একজন বিধায়ক কর্মীকে সম্মান দিতে জানেনি, একজন বিধায়ক পুরো গ্রামের মানুষকে বলছে গরু। গ্রাম পঞ্চায়েত যদি গোয়াল গরু হয়, তাহলে আজকে আপনি এই গ্রামে কি করতে এলেন? এখন কি আপনার এই গরুদের প্রয়োজন পড়েছে? বিক্ষোভকারীরা নিজেদের তৃণমূল কর্মী হিসেবে পরিচয় দিয়ে বলছেন, বিধায়ক তাদের পাত্তাই দেন না, এখন ভোটের গন্ধে এসেছেন। উচ্ছৃঙ্খল ব্যক্তি এরা কোনো রাজনীতির ধারে কাছে নেই। পেছনে একটা অন্য রাজনৈতিক দল একটা চক্রান্ত রয়েছে। যে বুথে প্রবলেম হয়েছে ওই বুথ আমি 450 ভোটে জিতব।